আজকে আমি তোমাদের সাথে ছোট ছোট পিকক ডিজাইন শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট কিছু পিকক ডিজাইন, যেটা একদম সিম্পল পিকক ডিজাইন, একদম যারা বিগিনার্স তাদের জন্য খুব সুবিধা দেবে। এটা কোনো অ্যাডভান্স নয় বা কোনো হেভি কোনো ডিজাইন নয়, এটা খুব সিম্পলের মধ্যে আমি আজকে পিকক ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আজকে আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, সেখানে আমি দেখিয়েছি এবং ভাবলাম যে তোমাদের সাথেও ডিজাইনটা শেয়ার করে নিই। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে। পিকক ডিজাইন বা অন্য যে কোনো স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে মেহেন্দির কোণের মুখটা যেন একদম সরু থাকে, তাহলে প্রপারভাবে এবং সুন্দর পড়বে। যদি খুব মোটা মেহেন্দির মুখটা থাকে তাহলে কিন্তু ভালোভাবে হবে না। সবার আগে এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে মেহেন্দির মুখটা যেন ঠিকঠাক থাকে। আর যদি কোনো অসুবিধাও হয় তাহলে তোমরা মেহেন্দির মুখটাকে রিকন অর্থাৎ মুখে খানিকটা সেলোটেপ আটকে সেটাকে ঠিক করে নিতে পারো। সেই ভিডিও আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিও। পিকক ডিজাইন ড্র আগে বডি স্ট্রাকচারটা করে নিতে হবে। পিকক ডিজাইন বলে না, যে কোনো ডিজাইনে আগে বডি স্ট্রাকচারটা করে নিতে হয়। প্রথমে গলার ডিজাইনটা করতে হবে। গলার ক্ষেত্রে একটু কার্ভ করে নিতে হবে, কার্ভ করে গলার ডিজাইনটা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে গলার কাজটা সরু হয়। এরপরে পুরো বডিটাকে ঠিক সেমভাবে একটু কার্ভ করে করতে হবে। তারপর পেখমটাকে করতে হবে। পেখম নিচের দিকেও হয় এবং ওপরের দিকেও করা যায়। ময়ূরের ডিজাইন বিভিন্ন রকমের হয়, এক রকমের ময়ূরের ডিজাইন এক এক রকম হয়। এই দুটো কিছু বেসিক ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমি ফার্স্ট ময়ূরের ডিজাইনটার পুরো বডিটাতে ভরাট করে দিয়েছি এবং পেখম দুটোতে আমি ডিজাইন দিয়েছি। বডিটা ভরাটের জায়গায় তোমরা যেমন দ্বিতীয় ডিজাইনটা করেছি সেখানে আমি যেমন ডিজাইনের মধ্যে করেছি ঠিক সেই রকমও তোমরা করতে পারো, দ্বিতীয় ময়ূরটার মতন অথবা প্রথম ময়ূরটার মতনও করতে পারো। প্রথম ডিজাইনটাতে আমি হামস এবং ইউ শেপ দ্বারা পুরো পেখমটা কমপ্লিট করেছি এবং পুরো ময়ূরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আউটলাইনগুলোকে আরও একটু বোল্ড করে দিয়েছি, ফলে জিনিসটা দেখতে দেখো আরও সুন্দর লাগছে এবং বেশ হাইলাইট হচ্ছে ব্যাপারটা। এরপর আমি দ্বিতীয় ডিজাইনটা করেছি, সেখানে আমি গলার কাছে কিছুটা ভরাট করেছি এবং বাদবাকি জায়গাটাতে আমি এখানে হামস দ্বারা একটা ডিজাইন ক্রিয়েট করেছি। তোমরা চাইলে সেটাকেও ভরাট করতে পারো, আমি এখানে দু রকম দেখিয়েছি। পেখমের ক্ষেত্রেও আমি খানিকটা হামস এবং ইউ শেপ দিয়ে করেছি, তারপরে পুরোটা স্পাইরাল দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবং পেখমের চারিদিকে যে হামস করেছিলাম তার উপরে আমি কিছু সিঙ্গেল লিফ অ্যাড করেছি। ময়ূরের ডিজাইনগুলো কেমন লাগলো জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।